পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন। নরেন্দ্র মোদীর এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নরেন্দ্র মোদীর এই দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। তিনি তার ভেরিফাইড ফেসবুকে মোদীর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মহান বিজয় দিবসে নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। এদিকে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে মোদির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। তিনি আরও লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। অর্থাৎ পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। অবশ্য নরেন্দ্র মোদীর এ ধরনের অপচেষ্টা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের কাজ করেছেন তিনি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।